সমস্ত জ্ঞানের নাম এলেম না। আচ্ছা, এই যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, এটা মাপছে কে? কোন আমিনে চেন দিয়ে এখান থেকে চেন ধরে সূর্য পর্যন্ত মাপি দেখছে যে 9,30,00,000 মাইল? আজ পর্যন্ত কেউ মাপছে? তা না মাপি জানছে কেমনে? এগুলা চেহারা মানুষ, ভিতরে হইলো কি কুমির, কচ্ছপ, তারপরে বাঘ, তারপরে আপনার শৈল মাছ, গজার মাছ, এমনি উপরে এগুলা মানুষ। আর এদের খাবার গুলা জোগাড় করতেছে কারা? আর কিশোরগঞ্জের পাগলা মসজিদে কয়দিন পর পর টাকা পয়সা খোলে না, দেখবেন যে কোটি কোটি টাকা স্বর্ণের চেন দিচ্ছে, এটা দিচ্ছে, ওইটা দিচ্ছে। তো বাংলাদেশের কত মসজিদ ইমাম সাহেবের বেতন দিতে পারতেছে না, মুয়াজ্জিনের বেতন দিতে পারতেছে না, মসজিদে একটা প্যান নাই, কি কষ্ট করতেছে মানুষ, সেখানে টাকা দেয় না। আর ওখানে টাকা রাখার জায়গা নাই, দিতেছে কেন দিতেছে মানুষগুলা? কারা এরা দিচ্ছে? কারা? তো আপনার মধ্যে এলেম নাই, কোরআন সুন্নাহর কোনো জ্ঞানে নাই, কিন্তু ওই সমস্ত জ্ঞান ভর্তি আপনার কাছে। তাহলে ওই সমস্ত জ্ঞান ভর্তি হইলেও আপনার ওই জ্ঞান মানবতার কল্যাণ, দুনিয়া আখিরাতের কল্যাণ বয়ে আনবে না। অনেক মানুষ সমাজে দেখবেন আজান দিলে তাকবীরে উলার সাথে নামাজ পড়তেছে, মসজিদে একবারে প্রথম কাতারে পাইবেন তাকবীরে উলার সাথে। আবার সমাজের সুদখোর মানুষের হিসাব করলে প্রথম কাতারে পাইবেন ওই লোকটাকে। সুদও খাচ্ছে, নামাজও কিন্তু পাচ্ছেন প্রথম কাতারে, ঘুষও খাচ্ছে, নামাজও পাওয়া যাবে প্রথম কাতারে, নামাজও পাওয়া যাচ্ছে প্রথম কাতারে। মা বাবার সাথে অবাধ্য, মা বাবার নাফরমানি করে, মা বাবার খোঁজ খবর নেয় না, এমনি নামাজে প্রথম কাতার। আবার দেখবেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করতেছে, এমনি নামাজে প্রথম কাতারে। আবার অনেক স্ত্রীও দেখবেন একবারে খুব সারাদিন কোরআন তালাওয়াত করতেছেন, জিকির আজকার করতেছেন, কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ করতেছে। তারপরে দেখবেন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করতেছে। অর্থাৎ কোন আমলের গুরুত্ব, ওজন কদ্দুর, এটা সে মাপতে পারতেছে। অর্থাৎ কোরবানি নিয়ে যত ব্যস্ততা, নামাজ নিয়ে ওই ব্যস্ততা নাই। তার অর্থ কি? জাহালতে ভরে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকের এই গুরুত্বপূর্ণ দ্বীনি মাজলিস, দ্বীনি হালাকা, জান্নাতের পথে যাত্রা, শাহাদা থেকে হজ, এই গুরুত্বপূর্ণ দ্বীনি প্রোগ্রামে আমার বিষয় মূলত আজকে দেওয়া হয়েছে তিনটা। প্রথম একটা বিষয় হলো এলমের গুরুত্ব। আরেকটা বিষয় হলো ইসলামের 5টি রোকনের থেকে প্রথম 2টি রোকন, একটি হলো শাহাদা আর একটি হলো সলাত। তাহলে বিষয় হলো মোট 3টা। তো 3টা প্রত্যেকটাই বড় বড় আলোচনার বিষয়। তো আমরা অল্প অল্প করে 3টার উপরেই একটু আমরা আলোকপাত করব। এরপরে আপনাদের সংক্ষিপ্ত 2-1টা জরুরি প্রশ্ন থাকলে সেইটা আলোচনা করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এখানে একটু পানি টানি দিয়েন। তো প্রথম যে বিষয়টি, সেটি হলো এলমের গুরুত্ব, জানার গুরুত্ব, বোঝার গুরুত্ব, দিন সম্পর্কে জানা, বোঝা, এলেম অর্জন করা, এটার গুরুত্ব। তো প্রথমে আমরা আসি যে এলমের বাংলা কি বলেন তো দেখি। আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে একটু কথা বলবেন, মনে কষ্ট নেবেন না। আপনারা যেটা জানেন সেটাই বলবেন। এল মানে জ্ঞান। আচ্ছা, আর এলমের বিপরীত কি? জাহালত। জাহালত মানে কি? অজ্ঞতা। তাহলে আপনাদের কথা অনুযায়ী এলেম হলো জ্ঞান আর জাহালত হলো অজ্ঞতা। আচ্ছা, আবু জাহাল নাম শুনছেন না? তার নাম কি ছিল? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছেন আবু জাহাল। আচ্ছা, তা আবু জাহাল, জাহাল মানে তো আপনারা বলছেন কি মূর্খ, অজ্ঞতা। তাহলে আবু জাহেল কি জ্ঞানী ছিল না মূর্খ ছিল? জি, তো জ্ঞানী থাকলে সে আবার জাহেল হয় কেমনে? তাহলে তো আপনাদের সাথে অর্থের সাথে বাস্তবতা মিলে নাই তো। আচ্ছা, এবার বলেন দেখি আইয়ামে জাহেলিয়াত, আইয়ামে জাহেলিয়াত আছে না?
জাহেলিয়াতের যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের 100 বছর, কেউ কেউ বলছেন যে আরো পূর্বে, ঈসা আলাইহিস সালামের 100 বছর পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পর্যন্ত পুরাটাই আইয়ামে জাহেলিয়া। তো এই যে লম্বা একটা সময় আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ। তো এই যুগ ছিল, তাহলে জাহেলিয়াত মানে যদি হয় যে অজ্ঞতা, তাহলে এটা কি অজ্ঞতার যুগ? অন্ধকারের যুগ, অন্ধকার, অন্ধকার, শীতলে অন্ধকারের, অন্ধকারের অন্ধকারের যুগ। জি, তাহলে এই যুগে লেখাপড়া জ্ঞান বিজ্ঞান ছিল কিনা? জাহিলি যুগে লেখাপড়া জ্ঞান বিজ্ঞান ছিল। ছিল মানে কি, এত উচ্চ পর্যায়ের সাহিত্য ছিল, এত উচ্চ পর্যায়ের জ্ঞান বিজ্ঞান ছিল, সেই সাহিত্য, সেই কবিতা আজ পর্যন্ত পৃথিবীতে আরবি ভাষায় কেউ লিখতে পারে নাই। জাহিলি যুগের যে আরবি সাহিত্য, ওই সাহিত্যের মতো সাহিত্য আজ পর্যন্ত আরবি ভাষায় কেউ লিখতে পারে নাই। এখনো পৃথিবীর মধ্যে আরবি সাহিত্যের ক্ষেত্রে জাহিলি যুগের মুআল্লাকাত, সলুকাত, এই সাহিত্যগুলো এখনো পৃথিবীর মধ্যে আরবি ভাষায় সেরা সাহিত্য। মানে এই মানের সাহিত্য আরবি ভাষায় এখনো কেউ রচনা করতে পারে না। তাহলে সেটা যদি অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ হয়, তাহলে তো সেখানে এত লেখাপড়া, এত জ্ঞান বিজ্ঞান, তারপরেও জাহেলিয়াত। এই কথাটাই জন্য বলছি, এখানে আমাদের জানার মধ্যে একটু গ্যাপ আছে। আমরা সাধারণভাবে মনে করি এলেম মানে জ্ঞান, আর এলেমের বিপরীত জাহাল বা জাহালত, জাহালত মানে মূর্খতা। কিন্তু এই বিষয়টা বাস্তবে সঠিক না। এজন্য প্রথম সংশোধন এই জায়গায় দরকার। আমরা যখন বলবো এলমের গুরুত্ব, শব্দটা বলবো কি? এলম। এলম মানে জ্ঞান না, জ্ঞানের গুরুত্ব না। জ্ঞান তো জাহেলি যুগেও ছিল, এখনো আছে। জ্ঞান আমেরিকাও আছে, ইউরোপেও আছে, ইহুদির কাছেও আছে, বরং ইহুদিদের কাছে আরো বেশি, খ্রিস্টানের কাছে আছে, মুশরিকদের কাছে আছে, সবার কাছে তো জ্ঞান আছে। আমরা জ্ঞানের গুরুত্ব আলোচনা করতেছি না। জ্ঞানের গুরুত্ব আমাদের থেকে অমুসলিমেরা আরো বেশি বুঝে, তারা জ্ঞানের চর্চায় আরো বেশি। আজকে পৃথিবীতে সেরা সেরা ইউনিভার্সিটি যেগুলো, সেগুলো অমুসলিমদের। গবেষণায়, জ্ঞানে, বিজ্ঞানে সারা পৃথিবীতে তারাই আগান। মুসলিম দেশের ইউনিভার্সিটিগুলো 1000 ইউনিভার্সিটির মধ্যেও থাকে না। হ্যাঁ, খুব কম ইউনিভার্সিটি রিসার্চে বিভিন্ন জায়গায় আগানো। তাহলে আমরা যে এলমের গুরুত্ব আলোচনা করব, এটা জ্ঞানের গুরুত্ব নয়। মানে সকল জ্ঞানকে, বিজ্ঞানকে কোরআন সুন্নাহর ভাষায় এলেম বলা হয় না। আগে বুঝতে হবে এলেমটা কি। এলেম হলো এমন এক জ্ঞানের নাম, যেই জ্ঞান নিশ্চিত জ্ঞান, যে জ্ঞানের মধ্যে ধারণার কোনো স্থান নাই, যেই জ্ঞানের মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নাই। এরকম যে জ্ঞানটা, এই জ্ঞানের নাম এল। আমি কি এই বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে এলেম মানে সমস্ত জ্ঞানের নাম এলেম না। তাহলে এলেম কোনটা? ওই জ্ঞানটাই এলেম যে জ্ঞানের মধ্যে ধারণা নাই, ধারণার কোনো স্থান ওই জ্ঞানের মধ্যে নাই। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত মাইল? আমরা ওই যে ক্লাস 8-9-এ ইয়াতে পড়েন নাই, বিজ্ঞানে বিভিন্ন বইতে পড়েন নাই? 2,40,000। জি। তারপরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। আ- আচ্ছা, এই যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, এটা মাপছে কে? কোন আমিনে সেন দিয়ে এখান থেকে চেন্দরি সূর্য পর্যন্ত মাপি দেখছে যে 9,30,00,000 মাইল? আজ পর্যন্ত কেউ মাপছে? তার না মাপি জানছে কেমনে? ধারণা, ধারণা। এইটাকে বলে ধারণার জ্ঞান। জ্ঞান দুই ভাগে বিভক্ত, একটা নিশ্চিত জ্ঞান আর একটা ধারণার জ্ঞান। তো এই জন্য কোরআনে কারিমে দেখবেন এলমের বিপরীতে আল্লাহ রব্বুল আলমিন আর একটা শব্দ ব্যবহার করছেন, জন।
মুশরিকদের ব্যাপারে, কুফফারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা জন, তারা তো শুধু ধারণার অনুসরণ করে, ধারণার ইত্তেবা করে। তো এই যে জন শব্দটা ব্যবহার করছেন আল্লাহ পাক, এটাই হলো এলমের বিপরীত শব্দ। এলমের বিপরীত শব্দ জাহালত না, এলমের বিপরীত শব্দ জন, ধারণা। পৃথিবীর মানুষ দুইভাবে চলে, একটা ধারণার উপরে চলে আর একটা নিশ্চিত জ্ঞানের উপরে চলে। পৃথিবীর সমস্ত মানুষ এই দুইভাবে চলে। পৃথিবীতে যত শিরিক আছে সমস্ত শিরিক ধারণার উপরে চলে। আপনি ধরেন কুমির এটাকে খাওয়াইতেছে, বাগেরহাটের কুমির ছিল না, এই কুমিরকে খাওয়াইতেছে, কুমিরকে ছাগল দিতেছে, কুমিরকে এটা দিতেছে, কুমিরকে এটা দিতেছে, কুমিরের পূজা করতেছে, কুমিরের ইবাদত করতেছে। কেন? তাদেরকে জিজ্ঞাসা করেন যে মানুষগুলো করতেছে কেন করতেছে, যে সে ধারণা করে করে কিছু কথা আপনাকে বলবে যে কুমির সে খাওয়াইলে, সে এই কুমিরের নামে মান্নত করলে সে এটা পাচ্ছে, এটা পাচ্ছে, ওইটা হচ্ছে, এটা হচ্ছে, এগুলা সব ধারণার উপরে ভিত্তি করে বলতেছে। তারপরে আপনার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিয়ে শাদী করেন নাই, তার কোনো পরিবার নাই, কিন্তু তার মাজারে কোটি কোটি টাকা উঠে একটা পরিবার, একটা বংশ ভাগ করে নিয়ে যায়, সবাই বসে বসে খায়। কালকে এবং তারা বলছে যে এখানে সরকার নিতে পারবে না, এই টাকা আমাদের টাকা। তো এখন তারা ডিসি সাহেব বলছেন যে তার তো কোনো বংশই নাই, বিয়ে করেন নাই, ছেলে মেয়ে নাই, আপনারা কোথা থেকে আসলেন? আপনারা তার কে? আপনারা যে খাচ্ছেন, আপনারা শাহজালালের কি? কারণ শাহজালালের তো ছেলে মেয়ে নেই, বংশধারায় নেই, আপনারা কারা এসে এখানে দখল করে খাচ্ছেন? আপনাদের পরিচয় কি? তো এই যে মানে মানুষগুলো, এগুলো হলো মানুষ কুমির, এগুলো চেহারা মানুষ, ভিতরে হইলো কি কুমির, কচ্ছপ, তারপরে বাঘ, তারপরে আপনার শৈল মাছ, গজার মাছ, এমনি উপরে এগুলা মানুষ। আর এদের খাবারগুলা জোগাড় করতেছে কারা? ওই যেই মানুষগুলা ধারণার উপরে চলে, যেই মানুষগুলা ধারণার উপরে চলে, এলমের উপরে চলে না, ধারণার উপরে চলে, এই মানুষগুলা ওখানে ছাগল নিয়ে যাইতেছে, ওই মানুষগুলা টাকা নিয়ে যাইতেছে, ওই মানুষগুলা এই মানুষরূপী কুমিরগুলাকে খাবার যোগান দিতেছে। তাহলে এই যে মানুষগুলা দিচ্ছে কেন? এই মানুষগুলা এলমের উপরে চলতেছে না, জন্মের উপরে চলতেছে, ধারণা করে করে চলতেছে। আপনি দেখবেন ওই যে আপনার কিশোরগঞ্জের পাগলা মসজিদে কয়দিন পর পর টাকা পয়সা খোলে না, দেখবেন যে কোটি কোটি টাকা স্বর্ণের চেন দিচ্ছে, এটা দিচ্ছে, ওইটা দিচ্ছে। তো বাংলাদেশের কত মসজিদ ইমাম সাহেবের বেতন দিতে পারতেছে না, মুয়াজ্জিনের বেতন দিতে পারতেছে না, মসজিদে একটা ফ্যান নাই, কি কষ্ট করতেছে মানুষ, সেখানে টাকা দেয় না, আর ওখানে টাকা রাখার জায়গা নাই, দিতেছে কেন? কেন দিতেছে মানুষগুলা? কারা এরা দিচ্ছে? কারা? যেই মানুষগুলা জন্মের উপরে, ধারণার উপরে ভিত্তি করে চলতেছে, এই মানুষগুলাই ওখানে টাকা দিতেছে। যেই মানুষগুলা এলমের উপরে ভিত্তি করে চলতেছে, এদের পকেট থেকে একটা টাকাও ওখানে যাবে না। কারণ ওখানে যারা দিচ্ছে আসলে মসজিদকে দিচ্ছে না। মসজিদকে দিলে তো সারা দেশে 3 লক্ষ মসজিদ আছে, সে যে কোনো মসজিদে দিতে পারে, তো সে ওখানে নিচ্ছে কেন? ওখানের মসজিদের সাথে একটা পাগলা কানেকশন আছে, নামে পাগলা মসজিদ, এখানে একটা পাগলার সম্পৃক্ততা আছে। ওই পাগলার এমন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মানে তারা বিশ্বাস করতেছে এখানে টাকা দিলে যেই উদ্দেশ্যে দিবে সেই উদ্দেশ্য সাথে সাথে সফল হয়ে যাবে। এখন যদি মসজিদে টাকা দিলে সাথে সাথে উদ্দেশ্য সফল হয়, তো টাকা এটা তো পাগলা মসজিদে নেওয়া দরকার না, এটা আপনার শ্যামলির একটা মসজিদে দিলেও তো হবে। তো এটা কেন ওখানে নিচ্ছে? ওখানে মসজিদের কারণে নিচ্ছে না, নিচ্ছে পাগলার কারণে। অ্যাকশনটা মূলত পাগলার। তো এই যে মানুষগুলো দিচ্ছে, এই মানুষগুলো এলমের উপরে চলতেছে না, মানুষগুলো চলতেছে কিসের উপরে? জন্মের উপরে। তাহলে আমরা এলেম আর জন বুঝছি তো নাকি? প্রাথমিক বুঝছি যে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানকে 2 ভাগে ভাগ করছেন। একটা হলো নিশ্চিত জ্ঞান, আর একটা হলো ধারণার জ্ঞান। তো একজন মুসলিম, একজন ইমানদার ধারণার জ্ঞানে চলে না, জন্মের জ্ঞানে চলে না, তারা চলে এলমের জ্ঞানে।
তাহলে এলেম কিসের নাম? নিশ্চিত জ্ঞানের নাম। এখন নিশ্চিত জ্ঞান কোথায় পাইবেন? কোন সাবজেক্টের জ্ঞান অর্জন করলে নিশ্চিত জ্ঞান পাওয়া যায়? কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিতাবুল্লাহ, সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই জায়গার যে এলেম, এটার নাম শরঈ দৃষ্টিতে প্রকৃতপক্ষে এলেম। এর বাহিরে পৃথিবীর যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট জন। ফিলোসফি, এই বড় বড় ফিলোসফারদের, দার্শনিকদের বিভিন্ন ধারণালব্ধ জ্ঞান, সেটা দর্শন শাস্ত্র, ফিলোসফি। তারপরে আপনার যুক্তিবিদ্যা, তারপরে ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, এটা বলেন, ওইটা বলেন, এই সমস্ত জ্ঞান বিজ্ঞান হলো জন। আর কোরআন এবং সুন্নাহর জ্ঞান হলো এল। আচ্ছা, এখন আরেক মাসালা এখানে আছে যে জন্নের জ্ঞান জায়েজ কি না জায়েজ, বা ওইটা একজন মুসলিম আহরণ করতে পারে কি পারে না। জন্নের জ্ঞান একজন মুসলিমের জন্য আহরণ করা তখন জায়েজ যখন তার ভিতরে এলেম আছে। এলেম বাদ দিয়ে জন্নের জ্ঞান হাসিল করা কোনো মুসলিমের জন্য জায়েজ নেই। ধরেন আরেকটা দৃষ্টান্ত দিই, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই দৃষ্টান্তটা দিয়েছে যে একটা হলো চোখ আর একটা হলো সূর্যের আলো। তা আমাদের এই চোখ আছে, চোখ দিয়ে আমরা দেখি। এখন আপনার সামনে ধরেন লাইট নেই, এই সব লাইটগুলো নিভে দিছে, কিন্তু আমাদের চোখ আছে। তা লাইট নিভে দেওয়ার পর আমরা দেখি, একবার অন্ধকার হয়ে গেলে আর কিচ্ছু দেখি না, কিন্তু এখানে তো আলো তো আছে, কিন্তু দেখতেছি না। কিন্তু আলোটা যখন চোখের আলোটা ওই আলোটার সাথে মিক্স হইতেছে, এখন আমরা সবাই একজন আরেকজনকে দেখতেছি। আচ্ছা, আরেকজন ব্যক্তির চোখের আলোই নেই, এই লোকের সামনে সূর্যের আলো, বড় বড় পাওয়ারি লাইট আনে দিছেন, এই লোক কিছু দেখবে? দেখবে না। তাহলে এখানে চোখের আলোটা হলো এলম, কোরআন সুন্নাহর জ্ঞান, এটা হলো চোখ। আর এই যে সূর্যের আলো, ছাদের আলো, লাইটের আলো, চারিদিকের যত আলো, এগুলা হইল ওই জন। আপনার এলমের সাথে ওই জ্ঞানগুলোকে যদি মিশ্রিত করেন, আপনার জ্ঞানটাকে যদি ওই ধারণার জ্ঞানের সাথে যদি প্রকাশ করেন, এটা আপনার জন্য অনেক উপকার বয়ে আনবে। কিন্তু আপনার মধ্যে এলেম নাই, কোরআন সুন্নাহর কোনো জ্ঞানে নাই, কিন্তু ওই সমস্ত জ্ঞান ভর্তি আপনার কাছে। তাহলে ওই সমস্ত জ্ঞান ভর্তি হইলেও আপনার ওই জ্ঞান মানবতার কল্যাণ, দুনিয়া আখিরাতের কল্যাণ বয়ে আনবে না। এই জন্য আবু জাহেলের কাছে এত জ্ঞান বিজ্ঞান, এত বুদ্ধি, এত কিছু থাকার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়েছেন তার আবু জাহাল। কারণ তার কাছে যত জ্ঞান বিজ্ঞানে থাকুক, মূল যে ওহির জ্ঞান, তাওহীদের জ্ঞান, সেই জ্ঞানটা তার কাছে নাই। তাহলে আমরা যে বিষয় আলোচনা করছি যে এলমের গুরুত্ব, এই এলেম মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর জ্ঞান। এই জ্ঞান প্রত্যেক মুসলিমের জন্য অর্জন করা ফরজে আইন। সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, তোমরা জানো, তোমরা বুঝো, তোমরা শিখো, এলেম অর্জন করো। কিসের এলেম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে তোমাকে যে এলেমটা শিখতে হবে সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাওহীদের জ্ঞান। এই তাওহীদের জ্ঞান শিখা তোমার উপরে ফরজে আইন। আপনার এলেম যদি না থাকে, তাহলে কোন আমলের ওজন কতটুকু এটা আপনি মাপতে পারবেন না। মানে কোন কাজটার গুরুত্ব কোন সময় বেশি, কোনটার ওজন ৫ কেজি, কোনটার ওজন ১ কেজি, এটা এলেম না থাকলে আপনি মাপতে
পারবেন না। তাহলে আমলকে মাপে কিসে? আমার কথা বুঝতেছেন? আমল মাপার যন্ত্রের নাম কি? এলেম। দেখবেন অনেক মানুষ সমাজে আছে যে আমল করতেছে, আমল 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 নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু কোন আমল তার জন্য বেশি গুরুত্ব এটা বুঝতেছে না। কোন আমল তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন সময় কোন আমল করতে হবে, এই আমলের ওজন করাটা, কোন ওজন বেশি কোনটার ওজন কম, এটা নির্ণয় করতে হলে এলেম লাগবে। দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ফরজ ফরজ ছেড়ে দিচ্ছে, ফরজের কোনো খবরে নেই, কিন্তু আবার সে নফল ইবাদত নিয়ে মহাব্যস্ততার মধ্যে আছে। ফরজ ইবাদতের কোনো খবর নেই। অনেক মানুষ সমাজে দেখবেন আজান দিলে তাকবিরে উলার সাথে নামাজ পড়তেছে, মসজিদে একবারে প্রথম কাতারে পাইবেন তাকবিরে উলার সাথে। আবার সমাজের সুদখোর মানুষের হিসাব করলে প্রথম কাতারে পাইবেন ওই লোকটাকে। সুদও খাচ্ছে, নামাজেও কিন্তু পাচ্ছেন প্রথম কাতারে। ঘুষও খাচ্ছে, নামাজেও পাওয়া যাবে প্রথম কাতারে, নামাজও পাওয়া যাচ্ছে প্রথম কাতারে। মা বাবার সাথে অবাধ্য, মা বাবার নাফরমানি করে, মা বাবার খোঁজ খবর নেয় না, এমনি নামাজে প্রথম কাতারে। আবার দেখবেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করতেছে, এমনি নামাজে প্রথম কাতারে। আবার অনেক স্ত্রীও দেখবেন যে একবারে খুব সারাদিন কোরআন তালাবাত করতেছেন, জিকির আজকার করতেছেন, কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ করতেছে। তারপরে দেখবেন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করতেছে। অর্থাৎ কোন আমলের গুরুত্ব, ওজন কদ্দুর, এটা সে মাপতে পারতেছে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। তোমরা কি মনে করে নিয়েছ যে আল্লাহর ঘরের হাজীদেরকে পানি পান করানো, আল্লাহর ঘরের মসজিদে হারামের তত্ত্বাবধান করা, দেখাশোনা করা, এই আমলগুলা আর আল্লাহর উপরে ঈমান আনা, আখিরাতের উপরে ঈমান আনা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, দুইটাকে সমান মনে করছো তোমরা? অর্থাৎ এই দুইটা আমল সমান না, কিন্তু তোমরা ওজন করতে পারো না। এই জন্য ওই দেখবেন যে মানে অধিকাংশ মানুষের আমলের নমুনা হইল এরকম যে আমাদের দেশের একটা প্রচলিত কথা যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। এই গল্প আমরা সবাই জানি যে এক লোক শুনছে পাগড়ি বাঁধলে অনেক ফজিলত, পাগড়ি বাঁধে নামাজ পড়লে নামাজের অনেক ফজিলত। এখন মসজিদে গেছে, ওই দিন পাগড়ি আনতে ভুলে গেছে। এখন অনেকক্ষণ চিন্তা করতেছেন যে আজকে তো পাগড়ি আনা হয় নাই, অনেক ফজিলত চলে যাচ্ছে। তো শেষ পর্যন্ত চিন্তা করে বের করছে যে লুঙ্গি তো আছে, আর লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছে। এখন আল্লাহর বান্দার যে পাগড়ি বাঁধতে গিয়ে তার ফরজে চলে গেছে, একটা নফলের জন্য তার ফরজে চলে গেছে, কিন্তু খবরটা নাই। এরকম দেখবেন অধিকাংশ মানুষের এলমের অভাবে অনেক ফরজ ছুটে যাচ্ছে, অনেক হারামের সাথে সে জড়িত, কিন্তু তার নফল নিয়ে অনেক ব্যস্ত, মহাব্যস্ততা। কোরবানির সময় আসলে দেখবেন কোরবানি করা নিয়ে মহাব্যস্ত, কিন্তু ওই কোরবানির দিন ফজরের নামাজে মসজিদগুলো খালি। অর্থাৎ কোরবানি নিয়ে যত ব্যস্ততা, নামাজ নিয়ে ওই ব্যস্ততা নাই। তার অর্থ কি? জাহালতে ভরে গেছে। কারণ কোরবানি না করলেও তার কোনো গুনাহ হবে না, কিন্তু এক ওয়াক্ত নামাজ না পড়লে তাকে জাহান্নামে যাওয়া লাগে। কিন্তু সে যেটা না করলেও তার গুনাহ হবে না, সেটা নিয়ে মহাব্যস্ততার মধ্যে আছে, কিন্তু যেটা না পড়লে তার জাহান্নামে যাওয়া লাগবে, ওইটার তার খবরে নেই। তো এটা কিসের অভাব? এলমের অভাব। এজন্য প্রত্যেক আমলের আগে এলেম দরকার। আপনি হজ করবেন, এলেম দরকার। অধিকাংশ হাজি আমাদের দেশ থেকে হজে যায়, এলেম বিহীন হজে যায়, এলেম ছাড়া হজে যায়, হজের কিছুই জানে না। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটার গুরুত্ব কতটুকু, কোনটা কোন সময় করতে হয়, এগুলোর এলেম অর্জন না করে হজে চলে যায় বেশিরভাগ হাজি এরকম। এজন্য আমরা আর এলেমের গুরুত্বের দিকে যাচ্ছি না।
এলমের গুরুত্ব অপরিসীম। আমাদেরকে অবশ্যই এলমের সাথে থাকতে হবে, এলম শিখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসি আমরা দ্বিতীয় বিষয়। ইসলামের রোকন কয়টা? ইমানের রোকন কয়টা? 6টা। এবাদতের রোকন কয়টা? 2টা। না, এবাদতের শর্ত, এবাদত কবুলের শর্ত 2টা, কিন্তু এবাদতের রোকন 3টা। প্রত্যেক এবাদতের রোকন 3টা। একটা হলো মাহাব্বা, একটা হলো আর রাজা, একটা হলো খাউফ। মানে ভালোবাসা, ভয়, আশা, 3টার সমন্বয় এবাদত। প্রত্যেক এবাদতের 3টা রোকন। এভাবে প্রত্যেকটা জিনিসের রোকন আছে। আচ্ছা, রোকন মানে কি? জি, অবশ্য করণীয়। আর কি হইতে পারে রোকন মানে? খুঁটি, স্তম্ভ। হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করি। আপনি দেখবেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে ফরজগুলো 2 ভাগে বিভক্ত। একটাকে বলে রোকন আর একটাকে বলে শর্ত। রোকন আর শর্ত, আরকান আর আহকাম। দেখবেন নামাজের আরকান আছে, আহকাম আছে, আছে না? আরকান কোনগুলা, আহকাম কোনগুলা? ভিতরের গুলো আহকাম না, ভিতরের গুলো আরকান, আর বাহিরের গুলো আহকাম। তাহলে বাহিরের যে আহকাম এগুলা হলো শর্ত, আর ভিতরের যেগুলো ফরজ এগুলা হলো রোকন, আরকান। আচ্ছা, তাহলে একটা আরকান, একটা আহকাম, কিছু রোকন, কিছু শর্ত। দেখবেন এই যে এবাদতের শর্ত 2টা, এবাদত কবুল হইতে হইলে 2টা শর্ত। একটা হলো ইখলাস, আর একটা হলো মুতাবাআতুস সুন্নাহ, সুন্নাহর ইত্তেবা। আবার এবাদতের রোকন বলছে কয়টা? 3টা। তো 5টাই ফরজ, কিন্তু 2টার নাম শর্ত, 3টার নাম রোকন। এরকম দেখবেন প্রত্যেকটি বিষয়ের সাথে ফরজগুলোকে 2 ভাগে ভাগ করা। কিছুকে বলা হয় রোকন, কিছুকে বলা হয় শর্ত। তো রোকন আর শর্তর পার্থক্য কি বলেন তো দেখি? রোকন আর শর্ত 2টার মধ্যে মৌলিক পার্থক্য কি কেউ বলতে পারবেন? একটাকে কেন রোকন বলি আর একটাকে কেন শর্ত বলি? এটার অনেকগুলো পার্থক্য আছে, তবে মৌলিক পার্থক্য যেটা, সেটা হলো রোকন ছাড়াও শর্ত হইতে পারে, শর্ত গ্রহণযোগ্য হইতে পারে, কিন্তু শর্ত ছাড়া রোকন গ্রহণযোগ্য হয় না। এটা হলো মূল পার্থক্য। মানে রোকন ছাড়া শর্ত গ্রহণযোগ্য হয়, কিন্তু শর্ত ছাড়া রোকন গ্রহণযোগ্য হয় না। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, যে অজু, অজু করি না আমরা নামাজে, অজু কি নামাজের শর্ত না রোকন? যে শর্ত। এখন আপনি অজু করছেন কিন্তু নামাজ পড়েন নাই, আপনার অজু হয়েছে কিনা? অজু হয়েছে। তাহলে নামাজের ভিতরে যে রোকন ছিল, আপনি রোকন কিন্তু একটাও আদায় করেন নাই, কিন্তু শর্ত করছেন, শর্ত অজু করছেন, কিন্তু আপনার অজু হয়ে গেছে। কিন্তু শর্ত ছাড়া রোকন গ্রহণযোগ্য হবে না। আপনি অজু করেন নাই, নামাজের সব রোকন পালন করছেন, একটা রোকনও হবে না, সবগুলাই বাতিল। এটা হলো রোকন আর শর্তের মধ্যে কি পার্থক্য। তা এখানে এই জন্য আমরা বলছি প্রথমে ইসলামের রোকন হলো কয়টা? একটু কথা বলেন, ইসলামের রোকন কয়টা? এই যে 5 বা 6 বা 7, এই সংখ্যা বলতে হলেও হয় এই সংখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিতে হবে। এর বাইরে আর কেউ সংখ্যাটা নির্ধারণ করার ক্ষমতা, অধিকার নাই। আপনি কেমনে জানলেন 5টা বা কেমনে জানলেন 6টা? এই অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। এজন্য এই যে ইসলামের রোকন যদি বলেন 5টা, তারপরে ইমানের রোকন 6টা, এই যে রোকনগুলো এতটা বলবেন, এটার ব্যাপারে সরাসরি নস থাকতে হবে, মানে কোরআনের আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থাকতে হবে। এর বাহিরে 5টা 6টা বলা যাবে না।
এখন আপনি যদি বলেন যে 6টা জিনিসের উপরে আমল করিলে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। কয়টা জিনিসের উপর? তো এই যে 6টা জিনিসের উপরে আমল করিলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়, তো এই 6টা জিনিসের উপরে আমল করলে দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়, এটা আপনি বুঝলেন কেমনে? এইটার অধিকার আর আপনাকে কে দিল? 6টার মধ্যে যে আপনি সীমাবদ্ধ করলেন যে 6টা জিনিসের উপরে চলিলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়, এই যে 6টা জিনিসকে যে আপনি সীমাবদ্ধ করলেন, এই 6টা জিনিসের উপরে সীমাবদ্ধ কে করছে? আল্লাহ করছে কোনো জায়গায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গায় করছেন? করেন নাই। কিন্তু কোটি কোটি মুসলমান এটার উপরে চলতেছে। এই যে প্রথম যে কথাটা বলছি, ধারণা আর এল, এটা যিনি বলছেন যে 6টা জিনিসের উপরে আমল করিলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়, উনি ধারণা করে বলছেন। আর কোটি কোটি মানুষ ওনার ধারণার পিছে দৌড়াইতেছে। দেখবেন মসজিদে দাঁড়াই মাত্র প্রথমে এই কথাটাই বলা হয়, যে উঠেই বলে যে ভাই 6টা জিনিসের উপরে আমল করিলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। 6টা জিনিস পারেন তো নাকি? কেউ পারেন না? মসজিদে মনে হয় আপনারা বয়ান শোনেন না, নামাজের পরে যে অনেক গুরুত্বপূর্ণ ইমান আমলের বয়ান হবে, সবাই বসি, বহুত বহুত ফায়দা হবে, কোনোদিন বসেন নাই? একদিন মাঝে মধ্যে বসে দেখবেন। এইটার জন্য বসা দরকার, যে বসার পর তারা কি বয়ান করে, ইমান আমলের বয়ানটা কি, এটা আপনার জানা দরকার, বোঝা দরকার, যে এই ইমান আমলের সাথে কোরআনের ইমান আমলের মিল আছে কিনা। তা এখন ওখানে ইমান আমলের প্রথম বয়ানেই হলো যে 6টা জিনিসের উপরে চলিলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। 1 নম্বরে কি? কালেমা। 2 নম্বরে নামাজ। 3 নম্বরে এলমো জিকির। 3 নম্বরে এলমো জিকির। 4 নম্বরে সহিনিয়ত। 4 নম্বরে সহিনিয়ত। 5 নম্বরে তাবলিগ। এখানে এলেম 3 নম্বরে, জিকির 4 নম্বরে, 5 নম্বরে সহিনিয়ত, 6 নম্বরে তাবলিগ। তাহলে এই 6টা জিনিসের উপরে চলিলে দ্বীনের উপরে না, আমার ভুল হয়েছে। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে এলমো জিকির, 4 নম্বরে একরামুল মুসলিমিন, 5 নম্বরে সহিনিয়ত, 6 নম্বরে তাবলিগ। এই যে 6টা জিনিসকে সীমাবদ্ধ করা হয়েছে, এটা কোন দলিলের ভিত্তিতে? এই কথা আল্লাহ কোথায় বলছে, রাসূল কোথায় বলছে? তাহলে একজন ব্যক্তি গবেষণা করে, রিসার্চ করে বলছে, এই রিসার্চ করে বলার অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। আচ্ছা, যাই হোক, এখন প্রথম আসেন ইসলামের রোকন 5টা। এই 5-এর কারণে মনে রাখতে হবে, সব জায়গায় আপনি যদি বলতে হয় 5টা, 6টা, 8টা, 10টা, এটা কোনো ব্যক্তি বলতে পারবে না। এটা বলতে হবে কে? হয় আল্লাহ রাব্বুল আলামিন বলতে হবে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। বুনিয়াল ইসলামু আলা খামস। খামস মানে কি? 5। আমরা সবাই জানি খামস মানে 5। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 5 বলছেন। তাহলে আমাদের আলোচনা এখন হলো 2টা। 1 নম্বরটা কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ। 2 নম্বর। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত। 4 নম্বর। 4 নম্বর কোন হাদিসে হজ, কোন হাদিসে সিয়ামে রমাদান, 2 ভাবেই আছে। 4 আর 5, কোন হাদিসে আগে সিয়াম পরে হজ, কোন হাদিসে আগে হজ পরে সিয়াম। আচ্ছা, এখন আসেন 1 নম্বরটা। তাহলে 1 নম্বরটা কি? ইসলামের প্রথম রকম কি? যে কিন্তু বাংলাদেশে অধিকাংশ মানুষ বলে যে কালেমা, কেউ বলে ইমান, কেউ বলে কালেমা। এটা হবে কি? শাহাদা। ইসলামের প্রথম রকম কি? শাহাদা মানে কি? সাক্ষী দেওয়া। আপনি সাক্ষী দিচ্ছেন, সাক্ষী দিলে আপনি মুসলিম হয়ে গেছেন, কিন্তু আপনি ইমানদার হন নাই। সাক্ষী দিলে মুসলিম হয়েছেন, কিন্তু ইমানদার হন নাই। তাহলে বোঝা গেল মুসলিম আর মুমিনে পার্থক্য আছে।
একজন লোক আপনার কাছে আসছে, আসে বলতেছে ভাই আমাকে একটু মুসলিম বানাই দেন, মুসলমান হবো আমি। তা আপনি কি করবেন? তাকে কালেমা পড়াই দিলেন। তা কালেমা পড়াই দেওয়ার পরে সে যখন ঘোষণা দিল, শাহাদা দিল, সবার সামনে সে কালেমা পড়লো, ঘোষণা দিল, তাহলে কি হয়ে গেল? আমার মুসলিম ভাই হয়ে গেছে। এখন সে যদি এটা কোনো সুবিধার জন্য করে, কদিন পরে আবার যদি সে চলে যায় আগের জায়গায়, তাই এখন কেন করছে, কি করছে, আপনি কি বোঝার কোনো কায়দা আছে? তাহলে আপনার আমার বাহ্যিক দৃষ্টিতে সে মুসলিম হয়ে গেছে, আমি তাকে মুসলিম ভাই ধরে নিছি, কিন্তু তার অন্তরে এখনো ঈমান হয়তো নাও ঢুকতে পারে। এই জন্য দেখবেন সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বেদুইনদের ব্যাপারে বলছেন, ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনেরা বলে যে আমরা ঈমান আনছি। আল্লাহ বলছেন কুল লাম তুমিনু, তোমরা বলো যে তোমরা ঈমান আনো নাই। তোমরা বলো কি? ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করছি। কেন? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমানটা এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। তাহলে ঈমানের রোকন কয়টা? 6টা, কিন্তু ঈমানের উপাদান আছে 3টা। ঈমানের উপাদান কয়টা? উপাদান বুঝেন তো? উপাদান বুঝেন কিনা? কথা কয় না। উপাদান বুঝেন? ধরেন একটা জিনিস বানাইতে যে কয়টা জিনিস লাগে এগুলাকে আমরা কি বলি? উপাদান। ধরেন আপনার এই যে মাইকেটা বানাইতে যা যা লাগছে এগুলো মাইকের এক একটা কি উপাদান, সবগুলা মিলে এটা একটা মাইক আছে। তো ঠিক এরকম প্রত্যেকটা জিনিসের উপাদান আছে, উপাদান দিয়েই তৈরি হয়। একটা তরকারি রান্না করছে, তো তরকারিটার মধ্যে লবণ লাগছে, মরিচ লাগছে, হলুদ লাগছে, অনেক কিছু লাগছে না? এগুলা হলো সবগুলা হলো কি উপাদান। তো ইমানের 3টা উপাদান আছে। একটা হলো জবানে সাক্ষী দিতে হয়, আর একটা হলো যে অন্তরে কি করতে হয়, বিশ্বাস করতে হয়, আর একটা হইলো আমলে বাস্তবায়ন করতে হয়, কাজে পরিণত করতে। তাহলে শুরু হবে জবান থেকে। প্রথমে আপনি ঘোষণা দিবেন, এই ঘোষণা দেওয়ার পরে এই ঘোষণাটা ইসলামের রোকন। বাকি 2টার কথা এখানে বলা হয় না। প্রথম রোকনটা শাহাদা, এই ঘোষণা দিয়ে আপনি ইসলামের মধ্যে আসতে হবে। ঘোষণা না দিলে মনে মনে রাখে দিচ্ছেন, তাহলে ইসলাম হবে না। যেমন আবু তালেব সব জানতো কিন্তু ঘোষণা দেয় না, কোনোদিন বলে না যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, এটা বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গিয়ে বলেন, চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন, সবার সামনে আপনি বলে দেন। এখন চাচা তো বলে না, একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার ভাতিজার দিকে তাকায়, একবার আবু জাহেলের দিকে তাকায়, একবার অমুকের দিকে তাকায়। লাস্টে উঠে বলতেছে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ দাদা যেদিকে গেছে আমিও সেদিকে আছি। আমার বাপ আব্দুল মুত্তালিবের যে মিল্লাত আমারও সেই মিল্লাত। নাউজুবিল্লাহ। ফাকাদ মাতা কাফেরান, এই কারণে আবু তালেব কাফের হয়ে মারা গেছে। তাহলে বোঝা গেল যে কালেমার ইমানের ঘোষণা না দিলে মুসলিম হয় না। এই ঘোষণা দেওয়াটা, শাহাদা সাক্ষী দেওয়াটা, এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা খুঁটি। তাহলে এখন আসেন, শাহাদা দিতে হবে কয়টা বাক্যের? সাক্ষী দিতে হবে কয়টা বাক্যের? আমরা প্রথম রোকনটা একটু আলোচনা করি, তারপরে দ্বিতীয় রোকন একটু আলোচনা করব। সাক্ষী দিতে হবে কয়টা বাক্যের? এখানে বাক্য কয়টা? বাক্য 2টা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা বাক্যের সাক্ষ্য দিতে হবে। এই 2টা বাক্যের সাক্ষী দেওয়াটা ইসলামের 1 নম্বর রোকন, প্রথম রোকন। এই 2টা বাক্যের মধ্যে 2টা তাওহীদ লুকায়িত আছে। 2টা বাক্যে 2টা তাওহীদ, 2টা বাক্যে 2টা তাওহীদ। আমার কথাগুলো বুঝতেছেন না বেশি কঠিন হয়ে যেতেছে? এটা কঠিন হইলেও বুঝতে হইব। অঙ্ক সাবজেক্ট কঠিন, কিন্তু পাশ করতে হলে, এসএসসি পাশ করতে হলে পড়াই লাগে। যদি কোন যে সব পরীক্ষা দিব, এটা কঠিন, এটা পরীক্ষা দিব না, আপনি পাশও করতে পারবেন না। কঠিন হইলেও এটা
যেই উপায়ে যেভাবে শিখতে হয় শিখতেই হবে, তাওহীদ ছাড়া বিকল্প নাই। এটা কঠিন হইলেও শিখা লাগবে। তাহলে এই আমি বলছি যে দুইটা বাক্যের মধ্যে দুইটা কি আছে? তাওহীদ আছে। দুইটা বাক্যের মধ্যে দুইটা তাওহীদ আছে। আচ্ছা, তাওহীদ মানে কি? তাওহীদের বাংলায় যে একত্ববাদ না, এককত্ব। তাওহীদের বাংলা হলো কি? এককত্ব। মানে তাওহীদটা কোনো মতবাদ না। এজন্য আমরা একত্ববাদ বলতেছি না। এটা হলো এককত্ব। তাহলে দুইটা বাক্যে দুইটা এককত্ব আছে। দুইটা বাক্যে দুইটা কি আছে? এককত্ব আছে। এককত্ব মানে কি? এজন্য দেখবেন সূরা আল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে নিজের পরিচয় দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা এসে বলতেছে, মুহাম্মদ আররিফ রাব্বাক, আররিফ রাব্বাক। তুমি যে রবের দাওয়াত দিচ্ছ, রবের একটু পরিচয়টা দাও আমাদের কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সূরা আল ইখলাস নাজিল করে ঘোষণা দিলেন যে আপনি আপনার রবের পরিচয়টা দুনিয়াবাসীকে দিয়ে দেন। এটাই রবের পরিচয়। একেবারে ছোট্ট অল্প ৪টা বাক্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়ে দিছেন। তো প্রথম পরিচয়টা আল্লাহ পাক কি দিছেন? কুল হুয়াল্লাহু আহাদ। আপনি ঘোষণা দেন আমি যে রবের দাওয়াত দিচ্ছি তার নাম হলো আল্লাহ। হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আমার রবের নাম হলো আল্লাহ। আর আমার রবের প্রথম পরিচয়টা হলো তিনি আহাদ। ওয়াহেদ বলেন নাই। পরিচয়টা কি? আহাদ। ওয়াহেদ বললে কাফেরেরাও আল্লাহকে ওয়াহেদে মনে করে। আরবের মুশরিকেরা আল্লাহকে একজনে মনে করে, আল্লাহ দুইজন মনে করে না। আরবের মুশরিকেরা কখনো বলে নাই যে আল্লাহ দুইজন। আরবের মুশরিকেরা বলছে আল্লাহ কয়জন? একজন। তাহলে আল্লাহর প্রথম পরিচয় যদি আল্লাহ দিতেন ওয়াহেদ, তাহলে মুশরিকেরাও তো আল্লাহকে মানছে। কিন্তু প্রথম শব্দেই মুশরিকেরা বাদ পড়ে গেছে। আল্লাহর পরিচয়টা দিছেন কি? আহাদ। আহাদ মানে একক। একক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একক। সমস্ত সৃষ্টির উপরে মালিকানার ক্ষেত্রে আল্লাহ একক। সমস্ত সৃষ্টির পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। বান্দা থেকে ইবাদত পাওয়ার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন একক। এই জন্য আল্লাহর প্রথম পরিচয়টাই হলো আহাদ, তিনি একক। এই আহাদটাই হলো তাওহীদ। আহাদটাই হলো তাওহীদ। তাহলে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা আরেকটা তাওহীদ। তবে দুই ধরনের তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদুল মুরসাল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা হলো তাওহীদুল মুরসাল। এবার আসেন মুরসাল আর মুরসালের পার্থক্য কি? দুইটা কি জিনিস? মুরসাল হইলো যিনি তাকে রাসূল বানাইছেন, আর মুরসাল হইলো যাকে রাসূল বানাইছেন। দুটাই একক। দুটাই কি? যিনি রাসূল বানাইছেন তিনি কে? আল্লাহ। তা আল্লাহ তো একক আছেই। যাকে রাসূল বানাইছেন তিনিও একক। তিনি একক কিভাবে? কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর ইবাদত করতে গেলে একমাত্র তার পদ্ধতিতে করা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে পৃথিবীর মানুষ কোনো ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে পৃথিবীতে ইবাদত করার পদ্ধতি কয়টা? একটাই, কিয়ামত পর্যন্ত। তাহলে একটা মাত্র একক পদ্ধতি। তাহলে এটা তাওহীদ হলো না? এমন কথা বুঝে আসছে?
আপনার এবাদতের পদ্ধতি কিয়ামত পর্যন্ত একটা, আর এর বিকল্প দ্বিতীয় কোনো পদ্ধতি নেই। দ্বিতীয় কোনো পদ্ধতি যদি কেউ বানায় সে তাগুত হয়ে যাবে। যদি কেউ এবাদতের বিকল্প পদ্ধতি বানায়, বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এবাদত এটা অনেক লম্বা এবাদত, অনেক বড় এবাদত, অনেক কিছু, আমি তোমাদের জন্য একেবারে শর্টকাট একটা সিলেবাস কারিকুলাম তৈরি করে দিলাম, আমার এটা মানলে তোমরা সহজে জান্নাতে চলে যেতে পারবে, এরকম যদি কেউ বানায়, জান্নাতে যাওয়ার জন্য শর্টকাট কোনো সিলেবাস বানায়, তাহলে সে কি হয়ে যাবে? তাগুত হয়ে যাবে। বাংলাদেশে কিন্তু মানুষ ওই শর্টকাট তরিকা খুঁজে, কার থেকে কে শর্টকাট তরিকা দিতে পারে। যে তরিকা যত শর্টকাট, এই তরিকা তত জনপ্রিয়। বেশি কষ্ট করা লাগবে না, অল্প কষ্টে সহজেই জান্নাতে চলে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত তরিকা, এবাদতের পদ্ধতি একটাই। তাইলে এবাদতের পদ্ধতির তাওহীদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবাদতের মালিকানার তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, মানে আমি মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার অর্থ হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ইবাদত হিসাবে নির্ধারণ করেছেন, এর বাহিরে আমি আল্লাহর কোনো ইবাদত করব না। এই ঘোষণাটা দিলে তিনি মুসলিম হন। কিন্তু সমস্যা হলো মুসলিমেরা যে ঘোষণাটা দিছে, ঘোষণাটাই ভালো করে বুঝে নাই কি ঘোষণা দিছে। যদি ঘোষণাটা বুঝতো, কোনো মুসলিম শিরিকও করতে পারতো না, কোনো মুসলিম বেদাতও করতে পারতো না। কারণ সে প্রথম ঘোষণা দিছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তো শিরিক হয় কখন? যখন সে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে। মান্নত করা এটা একটা ইবাদত। বাংলাদেশের কোটি কোটি মানুষ মান্নতের শিরিকে নিমজ্জিত। এই যে মাজারে টাকা দেয়, তো সে মাজারে টাকা দিবে কেন? এখন প্রশ্ন উঠছে যে মাজারের টাকা কে নিবে, সরকার নিবে না নিবে না ও নিবে? তো মাজারের টাকা আসবে কেন? প্রথম প্রশ্ন তো এটা। কারণ মাজারে যিনি আল্লাহর ওলি আছেন, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ওনার কি এখন কোনো টাকা পয়সার দরকার আছে? তাহলে মাজার টাকা দিয়ে কি করবে? সেখানে তো টাকার প্রশ্নই আসার কথা না। টাকা দিবে মসজিদে, টাকা দিবে মাদ্রাসায়, টাকা দিবে গরিব মিসকিনকে, টাকা দিবে মানুষের কল্যাণে, কত টাকা দেওয়ার খাত আছে। তো এখন ওখানে তো টাকার এটা খাতে না ইসলাম, এটা ইসলামে টাকা দেওয়ার কোনো খাত ওই জায়গায় নাই। তা এখন ওখানে টাকা দেওয়ার প্রশ্ন আসবে কেন? মানুষ টাকাই বা দিবে কেন? এটা থাকবে টাকা মুক্ত। এখন সেই জায়গায় টাকার ভাগাভাগি নিয়ে আলোচনা চলতেছে। তাহলে তার অর্থ হলো মানুষগুলো মান্নত করে আল্লাহ ছাড়া অন্যের নামে। ওই মাজারে যিনি আছেন উনার নামে এরা মান্নত করে। মান্নত করে মানে এরা ছাগল মান্নত করে, টাকা মান্নত করে, পয়সা মান্নত করে, বিভিন্ন কিছু মান্নত করে। এই মান্নতটা শিরিক। কিন্তু সে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কিন্তু সে অন্যের ইবাদত করতেছে। সে কুমিরের ইবাদত করতেছে, কুমিরের নামে মান্নত করতেছে। সে মাজারে যিনি আছেন উনার নামে মান্নত করতেছে। তাহলে তার অর্থ সে শিরিক করতেছে, সে কালেমা বুঝে নাই, সে কি ঘোষণা দিছে সেটাই বুঝে নাই। সমাজে অসংখ্য বেদাত প্রচলিত। যদি সে কালেমা বুঝতো তাহলে সমাজে কোনো বেদাত থাকার প্রশ্ন ছিল না, কারণ সে কালেমাই বুঝে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা কি বলেন তো দেখি? আল্লাহ ছাড়া। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করলে বলে কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। তো সত্য কথাটা কেন আসছে এখানে? কারণ অনেক মিথ্যা মাবুদ, বাতিল মাবুদ আছে। মাবুদ কাকে বলে? মানুষ যার ইবাদত করে তাকে মাবুদ বলে। তো মানুষ তো আল্লাহ ছাড়া কত কিছুর ইবাদত করে, আমরা চোখের সামনে দেখতেছি। গাছের ইবাদত করে, মাছের ইবাদত করে, মাজারের ইবাদত করে, কত কিছুর ইবাদত করে। তো তাহলে এগুলো তো মাবুদ। তাহলে এগুলা কোন মাবুদ? মিথ্যা মাবুদ।
একমাত্র সত্যিকারের মাবুদ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আমরা এবার আর যাব না এটাতে। তাহলে আমরা প্রথম যেই শর্তটা, রোকনটা, সেই রোকনটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন দ্বিতীয় রোকন। দ্বিতীয় রোকনটা কি? একামিস সলাহ, সলাত কায়েম করা। আচ্ছা, সলাত কায়েম করা মানে কি? আগে এটা বুঝতে হবে। কায়েম করা মানে প্রতিষ্ঠিত করাটা কি? বর্তমানে কি নামাজ প্রতিষ্ঠিত আছে না নাই? নাই। তাহলে কখন প্রতিষ্ঠিত হবে? কি? আগে তো নামাজ কায়েম করা বুঝতে হবে, তারপরে না যে বাকি জিনিস। নামাজ কায়েম করা কি? আপনারা কখনো চিন্তা করছেন নামাজ কায়েম করা? আল্লাহ তো নামাজ পড়তে বলেন নাই। শব্দটা বলছেন কি করতে? আকিমুস সালাহ, সলাৎ কায়েম করতে বলছেন। সলাৎ কেমনে কায়েম করবেন? এটার আবার অনেকে অনেক ব্যাখ্যা দেয় বাংলাদেশে। কেউ বলে যে যতদিন ইসলামী রাষ্ট্র না হবে এতদিন নামাজ কায়েম হবে না। কারণ রাষ্ট্র আইন করে সব মানুষকে নামাজ পড়াবে, তখন সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য হবে। এর আগ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। এই সংজ্ঞা আপনারা কোনোদিন শুনছেন? ওরে কোনোদিন শুনে নাই? শোনেন নাই? আচ্ছা, আমি শুনছি, আপনারা না শুনলেও আমি শুনছি। তো এই সংজ্ঞার মধ্যে ফেললে যুগে যুগে একজন নবীও সলাৎ কায়েম করতে পারেন নাই। আচ্ছা, সলাৎ কায়েম কি খালি এই উম্মতকে করতে বলা হয়েছে না আগের উম্মতকেও বলা হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নামাজ কায়েম করতে বলছিলেন। দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর মধ্যে রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বুল আলামিন আমাকে সলাৎ কায়েমকারী বানাই দেন, আমার পরবর্তী বংশধর আমার সন্তান সন্ততিকেও নামাজ কায়েমকারী বানাই দেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? তাহলে তো উনি নামাজ কায়েম করতে পারছেন। যে না, এই সংজ্ঞার আলোকে নামাজ কায়েম তো হয় নাই। যে সংজ্ঞা আমরা প্রথম বললাম, এই সংজ্ঞার আলোকে নামাজ কায়েম হয় নাই। ঠিক এইভাবে অন্যান্য নবীদেরকেও দেখবেন নামাজ কায়েমের কথা বলা হয়েছে, কিন্তু তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন নাই। তাহলে এই সংজ্ঞায় ফেললে যুগে যুগে নবীরাও নামাজ কায়েম করতে পারেন নাই। আমরাও এখন বাংলাদেশে কেউ নামাজ কায়েম করতে পারতেছি না। আসলে নামাজ কায়েমের সংজ্ঞা এটা নয়। নামাজ কায়েমটা কি? ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, নামাজের যে ওয়াক্ত আছে, হুদুদ আছে, এই সময়সীমার ভিতরে সালাত আদায় করা। ওয়া ইদামাতুহা, নিয়মিত আদায় করা। মাঝে মাঝে আদায় করলাম, মাঝে মাঝে ছাড়ি দিলাম। শুক্রবারে আদায় করলাম, ঈদের নামাজ আদায় করলাম, জানাজা আদায় করলাম, এটা সালাত কায়েম হয় নাই। সালাত কায়েম মানে নিয়মিত আদায় করা। আচ্ছা, তারপরে জামাতের সাথে আদায় করা, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা। সলাতের যতগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, এগুলো সহকারে সলাতটা আদায় করা। সলাতের ভিতরে খুশু খুজু থাকা, বেশি বেশি নফল সলাত আদায় করা, এটার নাম সলাত কায়েম। এটার নাম সলাত কায়েম। তো আল্লাহ পাক বলছেন সলাত কায়েম করতে। কোরআনে কারিমে ২৭ বার একসাথে আসছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সলাত কায়েমের নির্দেশ দিয়েছেন। এটা ইসলামের গুরুত্বপূর্ণ দ্বিতীয় রোকন। এবং অন্য কোন রোকন ছেড়ে দিলে সাহাবাই কেরামেরা কাফের মনে করতেন না, কিন্তু সলাত ছেড়ে দিলে সাহাবাই কেরামেরা কাফের মনে করতেন, এটা কুফরি মনে করতেন না। এটা কারণ এটার সাথে সরাসরি ইমানের গভীর সম্পর্ক। মানে আপনার ভিতরে ইমান আছে কিনা এটার বহিঃপ্রকাশ করবে সলাত। এই জন্য সূরা আল বাকারার ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাত শব্দ না বলে ইমান শব্দ বলছেন। ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম মানে সলাতাকুম। তাহলে ঈমান আর সলাত অঙ্গাঙ্গিভাবে জড়িত।
এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা শিরকে ওয়াল কুফরে, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনা শিরকে ওয়াল কুফরে তারকাস সালাহ। ইমানদারের মাঝে শিরিক কুফরের মাঝে পার্থক্যটা হইল সালাত ছেড়ে দেওয়া। তাহলে ইসলামের এই রোকনটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মুসলিমেরা এই রোকনটা ছেড়ে দিচ্ছে এবং এই দেশে ৯৫% বেশি মানুষ সালাত কায়েম করে না। কিন্তু সালাত কায়েম না করলেও তাদের ইমান ঠিক আছে। তারা বলে যে আমি নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ইমান কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এটা হলো তাদের জাহালত, মানে ইমান সম্পর্কে তাদের জ্ঞান নেই। ইমান কাকে বলে, ইমান কেমনে থাকে, ইমান কেমনে চলে যায়, এগুলো সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সে মনে করে সালাত কায়েম না করলেও তার ইমান আছে, কিন্তু আসলে সালাত কায়েম না করলে ইমান যথাযথ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকনগুলোকে জানার, বোঝার এবং এই রোকনগুলোকে শক্তভাবে আঁকড়ে ধরার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আমাদের এই রোকনগুলোর উপরে আরো অনেকগুলো আলোচনা হবে। আপনারা ইনশাআল্লাহ আলোচনাগুলো ধারাবাহিক শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা জি, এই তো এই 5 মিনিটের মধ্যে 2-1টা প্রশ্ন থাকলে করতে পারে। যে আমরা আলোচনা শেষ, আপনাদের পক্ষ থেকে এই বিষয়ের উপরে আলোচনার উপরে কোনো প্রশ্ন থাকলে আমরা সংক্ষেপে যে ভাই আগে বলতে চাইছেন, বলেন। যে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বক্তব্য শুনলাম আমি। আসলে আমার প্রশ্নটা হজ নিয়ে একটু হজের মাবরুর আমরা কিভাবে অর্জন করি? জি, ইনশাল্লাহ হজের উপরে আমাদের যে শাইখ আলোচনা করবেন, শাইখ চলে আসছেন আলহামদুলিল্লাহ। তিনি ওই ইসলামের এই রোকনটার উপরে, হজের উপরে আলোচনা করবেন। তো সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো সংক্ষিপ্ত কথা হলো, মাবরুরটা বীর থেকে, বীর মানে নেক কাজ। তো আহলুল ইলমেরা বলেন হজ্জে মাবরুর হলো ওই হজ মা লাম ইউখালিতহু ইসমুন, যে হজের মধ্যে কোনো গুনাহ মিশ্রিত হয় না, ওই হজটা হজ্জে মাবরুর। মানে যে হজে কোনো গুনাহ হয় নাই, কোনো আল্লাহর নাফরমানি হয় নাই, এইরকম হজটাই হজ্জে মাবরুর। কেউ কেউ বলছে হজ্জে মাবরুর মানে হজ্জে মাকবুল, যে হজটা মাকবুল হয়েছে, আল্লাহর কাছে কবুল হয়েছে, সেটাই মাবরুর। হজ্জে মাবরুরের অনেকগুলো আলামত আছে। আপনার হজটা মাবরুর হয়েছে কিনা এটা হজ থেকে আসার পরেই বোঝা যাবে। কেমনে বোঝা যাবে? হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেন যে আনতাকুনা জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ইলাল আখিরাহ। তুমি হজ থেকে আসার পরে যদি তুমি দুনিয়া থেকে বিমুখ হও, আখেরাতমুখী জিন্দেগি গড়ো, তো বুঝবা যে তোমার হজটা হজ্জে মাবরুর হয়ে গেছে। জি, এটা হলো একেবারে সংক্ষিপ্ত কথা। ভাই কি বলতে চাইছিলেন? জি বলেন ভাই। কায়েম শব্দটা আরেকটু শুনতে চাই, দেখেন। জি জি জি, সালাত কায়েম। কায়েম এটা সংজ্ঞা হইল, মানে প্রথম কথা, কায়েম কয়েকটা জিনিসের সমন্বয়ে সালাতটা কায়েম হবে। তো একটা হলো, তো আমরা শুধু আদায় করি, শুধু আদায় করার নাম কায়েম না। কায়েম হতে হলে কি হতে হবে? প্রথম হলো এটার যে সময়সীমা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাতটাকে আল্লাহ একটা সময়ের মধ্যে ফরজ করছেন। প্রত্যেকটা সালাতের একটা সময় আছে, শুরু শেষ। তো সালাতগুলো এর ভিতরে আদায় করতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয় হলো এটা নিয়মিত কন্টিনিউ করতে হবে। এটা 1 সপ্তাহ করলাম, 3 দিন ছেড়ে দিলাম, আবার 2 সপ্তাহ করলাম, আবার ছেড়ে দিলাম, এটার নাম কায়েম না। এটা আমাতুহা, এটা কন্টিনিউ মৃত্যু পর্যন্ত আদায় করতে হবে, তাহলে সালাত কায়েম হবে। 3 নম্বর, ফরজ সালাতগুলো জামাতে আদায় করতে হবে, তাহলে সালাত কায়েম হবে। ফরজ সালাত একা একা, ওজর ছাড়া একা একা আদায় করলাম, তাহলে সালাত কায়েম হয় না। 4 নম্বর, এটার সালাতের ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নতগুলো, এইগুলো যথাযথভাবে সবগুলো আদায় করা। মানে সালাতের প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নতকে গুরুত্ব দিয়ে আদায় করা, তাহলে সালাত কায়েম হবে। তারপরে 5 নম্বর, সালাতের ভিতরে খুশু, মনোযোগ, এটা তৈরি করা। 6 নম্বর, বেশি বেশি নফল সালাত আদায় করা। এগুলোর সমন্বয়ে সালাত কায়েম।